আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গত ভিডিওতে আমি এই প্যান্ট প্লাজোটি কাটিং করে দেখিয়েছিলাম। আজ আমি এই প্যান্ট প্লাজোটি সম্পূর্ণভাবে আপনাদের সেলাই করে দেখাবো। দেখুন, আমি পায়জামাটির দুটি অংশই মেলে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখন প্রথমে হায়ের অংশটি সেলাই করব। তো যারা এই প্যান্ট পায়জামাটির কাটিং ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওটির লিংক দেওয়া আছে। তো আপনারা যদি দেখে নেন তাহলে কিন্তু আপনাদের আজকে সেলাইটা বুঝতে খুবই সুবিধা হবে। তো আমি এখন এই হায়ের অংশটা সেলাই করে নিব। এটা হচ্ছে আমার সামনের পার্ট। তো আমি সামনের পার্টের হাইটা এখন সেলাই করব। তো আমি এখানে ফিতার ঘর তৈরি করব। আপনারা যদি এখানে রাবার ইউজ করেন তাহলে কিন্তু ফিতার ঘর তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো এখন দেখেন ফিতার ঘর কিভাবে তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব। তো এরপরে যে অংশটা আছে এই অংশটাকে আমি একটু চিহ্ন দিয়ে নিব। এখন এই মাঝের যে জায়গাটুকু সেইটুকু আমি সেলাইটা বাদ রাখবো, মানে এই জায়গাটুকু ফাঁকা রাখবো। তো দেখুন এখানে এসে আমি সেলাইটা আটকিয়ে দেব এবং সুইটা উঠিয়ে নিয়ে এরপর এই নিচ থেকে ধরে সম্পূর্ণ হায়ের অংশটা সেলাই করে নিব। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন আমার হায়ের অংশটা সেলাই করা হয়ে গেছে। তো এখন এটাকে মেলে নিব। মেলে নেওয়ার পর দেখেন যে জায়গাটুকু ফাঁকা রয়েছে, মাঝের যে জায়গাটুকু ফাঁকা রয়েছে এই ফাঁকা অংশের চারদিক দিয়ে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এটা হয়ে গেল আমার ফিতার ঘর তৈরি করা। এখন আমার ফিতার ঘরটি তৈরি করা হয়ে গেলে এখন আমি আমার যে সেকেন্ড পার্টটা আছে সেই পার্টের হাইটাও সেলাই করে নিব। তো দেখুন এখন এখানে আপনারা কাটিং এর সময় যারা এটার কাটিং ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আমার কাটিং করার সময় কিন্তু দুইটা পার্টে চারটা টুকরা হয়েছিল। তো এখন আমি পেছন পার্টের হাইটা সেলাই করে নিলাম। এরপর এই অংশটাকে মেলে নিব। মেলে নিয়ে সামনের পার্টটাকেও এর সাথে উপরে আমি রাখবো। এর উপরে রেখে এরপর আমি সমান করে যে সাইডের সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে নিব। এমনভাবে রাখবেন যেন সোজা সাইড দুটো ভেতরে থাকে এবং উল্টো সাইড দুটো বাইরে থাকে। তো দেখুন এখানে উপর থেকে নিচ পর্যন্ত বরাবর একটি সেলাই দিয়ে নিব। এখানে আমি নিচে আমার বর্ডারের জন্য 3 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম। তো দেখুন এখানে আমার 3 ইঞ্চি কাপড়, এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি 2.5 ইঞ্চিতে ফাড়া দিব। তো এইটুকু হবে আমার ফাড়ার অংশ। তো আমি এখানে তো ঠিক এইখানে গিয়ে আমি সেলাইটাকে শেষ করে দিব। তো এরপর এই কাপড়টাকে মেলে নিতে হবে। মেলে নিয়ে এই ফাড়ার অংশটা সেলাই করতে হবে। কামিজের সাইড ফাড়াটা ঠিক যেভাবে সেলাই করতে হয় ঠিক সেই রকমই সেলাইটা হবে। এভাবে একটি চিকন ভাঁজ দিয়ে এরপর আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। দুইটি ভাঁজ দিয়ে এরপর কর্নার দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে সম্পূর্ণ অংশটা সেলাই করে নিতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড দিলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো দেখুন আমার কিন্তু ফাড়ার অংশটা সেলাই করা হয়ে গেল। তো এখন আমি যে 3 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম এখানে আমি চিহ্ন দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নিব। তো দুইটা অংশে আমি এভাবে ভাঁজ দিয়ে দিব। একটু খেয়াল রাখবেন যেন ভাঁজ দুটো সমান হয়। এরপর এই উপরেও আমি একটা চিকন করে ভাঁজ দিয়ে নিব। যারা নতুন সেলাই করতে খুবই সমস্যা হয় তারা কিন্তু প্রথমে চিকন ভাঁজটি দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন। এরপর এই মোটা করে আমি যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা দিয়ে তারপরে আরেকটি সেলাই দিয়ে নেবেন। তো আমি এখন একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার একটি পায়ের অংশ আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এরপর আমি আরেকটি অংশ ঠিক সেমভাবে তৈরি করে নিব। দেখুন আমি দুইটি পায়ের মোহরের অংশ সেলাই করে নিয়েছি। এখন আমি এইটাকে ভাঁজ দিয়ে নিব। এমনভাবে ভাঁজ করতে হবে যেন এই খোলা সাইড যে আছে সেই খোলা সাইডের অংশটা সমান থাকে। তো দেখুন এই অংশটা যেন সমান থাকে। এরপর আপনাদের পায়ের মুহুরির মাপ অনুযায়ী আপনারা একটি সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে সোজা করে বরাবর একটি সেলাই দিয়ে নিব।
তো আপনারা প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন এবং এরপরে আপনারা পরে দেখতে পারেন যে আপনাদের ফিটিংসটা ঠিক আছে কিনা। এরপর আপনারা আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু এই সেলাইটা দেওয়া হয়ে গেল। আপনারা এখানে সব সময় কিন্তু দুইটা সেলাই ইউজ করবেন, তাহলে আপনারা উঠা বসার সময় কিন্তু খুবই সুবিধা হবে, সেলাইটা ফেটে যাবে না। তো আমি এখন কোমর অংশটা সেলাই করব। দেখুন এভাবে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম, এরপর আরেকটি ভাঁজ দিয়ে এখন সেলাই করে দিব। তো আমি আগে একবার বলেছি যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু প্রথমে চিকন ভাঁজটি দিয়ে একটি সেলাই করে নেবেন, এরপর এই মোটা আরেকটি ভাঁজ যে আমি দিয়েছি এই ভাঁজটা দিয়ে সেলাই করবেন, তাহলে দেখবেন সেলাইটা খুবই সুবিধা মতো আপনারা দিতে পারছেন। তো দেখুন পুরো ঘুরিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আপনারা যারা এখানে রাবার ইউজ করতে চান তারা কিন্তু একবারে এভাবে রাবারটা ভিতরে ঢুকিয়ে নেবেন, এরপর এই সেলাইটা দিয়ে নেবেন। তো আমি এখানে এই সেলাইটা এভাবে দিয়ে নিচ্ছি। তো আমার কোমর অংশটা সেলাই করা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি মেলে দেখাচ্ছি, আমার কিন্তু পেছনের অংশটা একটু বাড়তি। আমার প্যান্ট পায়জামাটি রেডি হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে আমার মুহুরির অংশ, এখানে আমি একটু ফাড়া দিয়েছি। এখন আমি এখানে 3টা সুই বোতাম ইউজ করব, যাতে করে আমার এই পায়জামাটার সৌন্দর্যটা একটু বৃদ্ধি হয়।